সম্প্রীতি পরিচালিত ডোমজুর বইমেলা অফিসের উদ্বোধন হলো আজ। ডোমজুর বদ্যিপাড়ায় নবনির্মিত এই অফিসটি ফিতে কেটে উদ্বোধন করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন বিধায়ক, সমাজসেবী সন্তোষ দাস। উপস্থিত ছিলেন সাহিত্যিক উল্লাস মল্লিক, শিক্ষাবিদ পার্থসারথী পণ্ডিত, অসীমা রায়, সমীর বসু রায়চৌধুরী প্রমুখ। জনকথা পত্রিকার উদ্যোগে প্রায় 3 দশক ধরে চলে আসা বর্ষবরণ অনুষ্ঠানও এদিন পালিত হয়। সম্প্রীতি এবং নতুন জনকথা পত্রিকার পক্ষ থেকে বাপি ঠাকুর চক্রবর্তী জানালেন, আজ এই আনন্দপূর্ণ দিনে সারাদিনব্যাপী নৃত্য, গীত, কবিতা পাঠ, শ্রুতি নাটক প্রভৃতি অনুষ্ঠান হবে। কিন্তু আমার অনেক বেশি টাকা আপনাদের যে কোনো প্রচেষ্টায় আজকে নবনির্মিত গৃহটি আমাদের সকলকে এক আনন্দময় সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সুযোগ করে দিচ্ছেন মাননীয় শ্রী বাপি ঠাকুর চক্রবর্তী এবং আমাদের অন্যতম অভিভাবক শ্রী সন্তোষ কুমার দাস মহাশয়কে সম্প্রীতির বন্ধনে আমাদের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেওয়া হলো। বরণ করে নিচ্ছেন ঠাকুরতম ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সম্প্রীতির পক্ষ থেকে সম্প্রীতির সম্পাদক মহাশয় বাপি ঠাকুর মহাশয়কে একটি ভীষণ সুন্দর মুহূর্তের সম্প্রীতির বন্ধনে বইমেলা অফিস করবো বলে ঠিক করেছিলাম। তখন অনেকেই অভিজ্ঞতা বলেছে, কেউ বলেছে আরে তুমি এরকম একটা নোংরা জায়গায় অফিস করবে, তুমি একটা ওইরকম ওই কবিতালয়ের কাছে অফিস করবে, দেখো বাবা অফিস চালাতে পারবে তো। আমরা খুব আনন্দের সঙ্গে বলছি এবং আমাদের খুব গর্বের এবং অহংকারের বিষয় যে এরকম একটা জায়গায় আমরা একটা জায়গা সংগ্রহ করতে পেরেছি এবং সেই জায়গায় আমরা মাথা উঁচু করে খুব গর্বের সঙ্গে আমরা যারা আমাদের ডোমজুর গ্রামের কাজের পাশাপাশি আমরা এই এলাকার যারা শিশু, যারা বালক, ইভেন যারা যৌন কর্মী, তাদের জন্য কিছু কাজ করার সুযোগ পাবো। এই সুযোগ পেতে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে। যে এই অনুষ্ঠান সম্প্রীতি হচ্ছে, অনেক দিন ধরেই আমি শুনছি এবং এসেছি, এর আগে দেখেছি, কিন্তু আজকে একটা মহৎ কাজ কিন্তু আমরা শুনলাম। বড় কথা হচ্ছে যে সমস্ত মানুষকে নিয়ে তাদের আনন্দ দান করাই হচ্ছে মূল কথা। এমন একটা সুন্দর কাজে নিজেদের আপনারা নিযুক্ত করেছেন দেখে আমাদের সত্যি গর্ব হয় এবং তার সঙ্গে ঈর্ষা হয়। তার কারণ আপনারা যে কাজটা করছেন এটা সব জায়গায় সবাই মিলে করা খুব শক্ত, কিন্তু সেই কাজে ব্রতী হয়ে আছেন আপনারা। একটা বিরাট কাজ করেন হাওড়া জেলায়, সেটা হচ্ছে বইমেলা। সত্যি বলতে কি তখন আমি একেবারেই মঞ্চে অভ্যস্ত ছিলাম না। আমি করজোরে বলেছিলাম আমি যাব, কিন্তু ভাবিলাম আমাকে অতিথি হিসেবে রাখবেন না। এরকম 2 বছর পরে আস্তে আস্তে আমি বইমেলার সঙ্গে জড়িয়ে গেলাম। তো ডোমজুর বইমেলা এখন তার কলেবর অনেক বেড়েছে, অত্যন্ত উন্নত প্রকাশনা এখানে আসছে, যোগ দিচ্ছে, বিক্রি বাটাও হচ্ছে। যদিও সেটা সন্তোষজনক নয়, আরো বিক্রির প্রয়োজন। তো এই বইমেলা কর্মকাণ্ডের সঙ্গে বাপিদার সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেল। সেই সফল আজকে যে ভূমিকা বিভিন্ন বিষয়ে বইমেলা থেকে আরম্ভ করে আরো বিভিন্ন সামাজিক যে ক্রিয়াকলাপ রয়েছে, সেখানে সম্প্রীতি যে কন্ট্রিবিউশন, সেখানে সম্প্রীতি যে তাদের সমস্ত সদস্যরা বিভিন্ন কাজে নিয়োজিত আছে, এটা ভীষণ প্রশংসা দাবি রাখে।
একটা স্বপ্ন ছিল যে আমাদের নিজস্ব একটা ভবন তৈরি হোক, যে ভবনে আমরা একাধিক কাজ আমরা করতে পারবো। আমরা যে অফিসটা ছিলাম সেটা একটি ছোট ঘর ছিল, সেখানে আমরা নিয়মিত বসতে পারতাম, কিন্তু মিটিং আলোচনা কাজের বিস্তারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। তাই আমরা দীর্ঘ প্রচেষ্টার পর আজকে খুব আনন্দের দিন, গর্বের দিন যে সম্প্রতি নিজস্ব ভবন ফিরে পেল। ফলে আমাদের কাজের পরিধি আরও বাড়লো, আমরা আরও অনেক কাজ করতে পারবো। বিশেষত আমাদের যে অফিসটা একটা যৌন পল্লীর মধ্যে, সেখানকার যৌন কর্মীদের জন্য, তাদের ছেলেমেয়েদের জন্য, সেই তাদের প্রতিবেশীদের জন্য আরও অনেক অনেক কাজ করতে পারবো। এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। একই সঙ্গে বর্ষবরণ অনুষ্ঠান, মানে একই সঙ্গে বর্ষবরণ এবং সম্প্রীতির অফিস উদ্বোধন, কি বলবেন? বর্ষবরণ অনুষ্ঠান তো এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া, গত 30 বছর ধরে আমরা করছি। সেই প্রক্রিয়া এবং ধারাবাহিকতার মধ্যে আজকেও আমরা নিজস্ব ভবনে আমরা আমাদের বর্ষবরণ অনুষ্ঠান করছি। এখানে এই বর্ষবরণে নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠ, শ্রুতি নাটক সব কিছুই হবে, কবিতা, আবৃত্তি সবই হবে।